হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ইতিমধ্যে যে সকল ভাতা প্রাপকরা আছে, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাদের বাড়ি গিয়ে সার্ভের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। কিভাবে হচ্ছে সেই সার্ভে, অর্থাৎ তথ্য সংগ্রহের কাজ, কি কি ডকুমেন্ট দেখাতে হচ্ছে, এই সমস্ত তথ্য সংগ্রহের কাজ শেষ করার পর বেনিফিশিয়ারিকে একটি স্যাংশন অর্ডার বা স্যাংশন লেটার দেওয়া হচ্ছে। তার কারণ যে সকল বেনিফিশিয়ারিরা ভাতা পেত তাদের একটি স্যাংশন অর্ডার ছিল, এখন স্যাংশন অর্ডারের সাথে সাথে অ্যাপ্লিকেশন নাম্বারও দেওয়া হচ্ছে সেই স্যাংশন লেটারের মাধ্যমে। তো বন্ধুরা, সেই স্যাংশন লেটারটি কেমন সেটিও দেখাবো, সেই সঙ্গে কিভাবে সমস্ত সার্ভে প্রক্রিয়াটি হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, পঞ্চায়েতে যে সকল আধিকারিক বা কর্মীরা আছে তারা সেই সকল উপযুক্ত বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে, অর্থাৎ যারা ভাতা পায়, বৃদ্ধ, বিধবা অথবা প্রতিবন্ধী ভাতা, এনিহাউ যে কোনো ভাতা পেয়ে থাকে, এনএসএফির মাধ্যমে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের মাধ্যমে যে ভাতাগুলি পেয়ে থাকে, সেই বেনিফিশিয়ারি উপযুক্ত কিনা সেটি দেখার জন্য প্রথমেই তার একটি ছবি নেওয়া হচ্ছে স্যাংশন লেটারের সহিত। যেমন আমার স্ক্রিনে শো করছে, দেখতে পাচ্ছ, ঠিক হাতে এইভাবে স্যাংশন লেটারটি ধরিয়ে সেই বেনিফিশিয়ারির ছবি নেওয়া হচ্ছে প্রথম কাজ। সেই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টের সাথে যে লেটার, স্যাংশন লেটারে যে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া আছে, সেই লেটারের সাথে সেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার মেলানো হচ্ছে, সমস্ত ডকুমেন্ট মেলানো হচ্ছে। তারপর স্টেপ বাই স্টেপ সার্ভেটি কমপ্লিট করা হচ্ছে। কমপ্লিট করার পর সেই বেনিফিশিয়ারি হাতে এই স্যাংশন লেটারটি দিয়ে দেওয়া হচ্ছে। স্যাংশন লেটারটি কেমন, প্রথমেই স্যাংশন অর্ডার ও স্যাংশন ডেট দেওয়া থাকবে, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার ও অ্যাপ্লিকেশন ডেট দেওয়া থাকবে। সেই বেনিফিশিয়ারিকে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি সযত্নে রেখে দিতে হবে। পঞ্চায়েত আধিকারিকদের এই সার্ভের পর আবার ব্লকের আধিকারিক যারা আছে তারা কিন্তু এই সার্ভে কমপ্লিট করবে। তার কারণ তারা কিন্তু এই স্যাংশন লেটারটি দেওয়া হয়েছে কিনা, ঠিকঠাক সার্ভে হয়েছে কিনা সেটি আবার পুনরায় ভেরিফাই হবে। ঠিক এই প্রসেসে পঞ্চায়েত আধিকারিকরা গ্রামে গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করছে, সার্ভে করছে, সেই বেনিফিশিয়ারি উপযুক্ত কিনা, সেই বেনিফিশিয়ারি আদৌ বেঁচে আছে কিনা, এরকম সমস্ত স্টেপ বাই স্টেপ তথ্য সংগ্রহ করে সেই বেনিফিশিয়ারি সার্ভে কমপ্লিট করা হচ্ছে। তো বন্ধুরা, আপনি যদি একজন বেনিফিশিয়ারি বা ভাতা প্রাপক হয়ে থাকেন তাহলে আপনাকেও ঠিক এই প্রসেসে নিজের সার্ভে কমপ্লিট করাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে সকল উপযুক্ত বেনিফিশিয়ারিরা অর্থাৎ ভাতা প্রাপকরা আছে তাদের জানা অতি অবশ্যই দরকার ছিল, তাই এই তথ্যটি আজকে ভিডিওর মারফত তুলে ধরলাম। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।